নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। সকাল সকাল দেখো ছেলে মেয়েদেরকে টিফিন দিয়েছিলাম আর আমি চা খাচ্ছিলাম। এই দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। ওরা দুধ পাউরুটি খাচ্ছিল আর আমি খাচ্ছিলাম চা। তারপরে হবে আজকে কি রান্না বান্না, আজকে হবে চিকেন রান্না হবে। তার জন্য রেডি করেছিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, যা কিছু ছিল, টমেটো, সব কিছু রেডি করে নিয়েছি। তারপর ছেলেরা বলছিল পকোড়া খাবে, ফুলকপি পকোড়া, তো সেটাই আমি রান্না করছিলাম। ফুলকপির পকোড়া ভাজতে থাকি আর এর মধ্যে আমি আমার পরিচয়টা দিই। নমস্কার, আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাস্টার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে বেশি কিছু করবো না, বেশি কিছু দেখাবো না তোমাদেরকে। আজকে শুধু খাওয়া দাওয়া আর রান্না বান্না। আর বাচ্চাদের সঙ্গে আমি বাচ্চাদেরকে খাবার দিচ্ছিলাম, এদিকে রান্না করছিলাম। এই নিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটা হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো ফুলকপির পকোড়াগুলো দেখতে কেমন হয়েছে। ফুলকপির পকোড়া রান্না হলো, খাওয়া হলো। এর মধ্যে আমি চিকেনটা বসিয়ে দেবো। তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিছু গোটা গরম মশলা ছিল, সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিকেন রান্না করাটা আর কি বলবো, সবাই চিকেন রান্না করে, সবাই খায়, সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু নেই। তো এর মধ্যে আমি বলে নিই, যারা যারা আজকে প্রথম আমার এই ব্লগটি দেখছো তাদেরকে বলছি, যদি কোনো কারণে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খেয়ে দেখো তো কেমন টেস্ট হচ্ছে, কেমন টেস্ট মা, কেমন টেস্ট। আমি যখন কথা বলি তোমরা বুঝতেই পারো যে আমার কথাগুলো এলোমেলো হয়ে যায়, আমার কথাটা আটকে আটকে যায়, কথাটা ক্লিয়ারভাবে হয় না। জানি তোমাদের খুব কষ্ট হয়, তার জন্য আমি খুব দুঃখিত। কী করবো, আমি এরকমই, আমি কথা ঠিক এইভাবেই বলি, চেষ্টা করি ভালো করে বলার, কিন্তু পারছি না এখন অবধি পেরে উঠতে পারলাম না আর কি। তবে আশা রাখছি আগামী দিনে পারবো। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই পারবো। ছেলে মেয়ে আজকে দুজনেই বাড়িতে আছে, ওই জন্যই ওরা ঘরে আছে, বেশ খুশি আছে, আনন্দে আছে। আমি এদিকে রান্না করছিলাম আর একটা একটা করে ওদেরকে টেস্ট করতে দিচ্ছিলাম আর কি। ওরাও ভালোই মানে মজা পাচ্ছিল আর কি। ওরা তো বেশিরভাগটা সময় মেয়ে থাকে, ছেলে তো বেশিরভাগ সময় মানে রান্নার সময়টা বাইরেই থাকে, মানে স্কুলে থাকে, বাড়িতে থাকে না। তাই ছেলে মাংস কষা খেতে খুব ভালোবাসে। আজকে যেহেতু বাড়িতে আছে, ছেলের মাংস কষা খেতে পারবে আর কি, তার জন্য আমি রান্না করছিলাম। আর কষানো হওয়া মাত্র এদেরকে কষানোটা দিলাম খাওয়ার জন্য। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, আজকে এখানে আমার ব্লগটা শেষ করতে হচ্ছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সব বাড়ির সকলকে ভালো রেখো এবং আমার পাশে থেকো। তো এখানেই রাখছি, টাটা, বাই।